নাস্তা আইটেমের সাথে যদি একটু সস পরিবেশন না করা হয় তাহলে যেন নাস্তাটা অসম্পূর্ণই থেকে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে তৈরি করছি মজাদার তেঁতুলের সস। এটি একদমই ঘরোয়া পদ্ধতিতে আমি তৈরি করছি আমার একান্তই নিজস্ব রেসিপিতে। তো এখানে আমি একটি ফ্রাই প্যান নিয়েছি এবং ফ্রাই প্যানটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। তাতে পরিমাণ মতো আমি সয়াবিন তেল দিয়েছি। আপনারা চাইলে এখানে অন্যান্য যে খাবার তেল রয়েছে আপনারা চাইলে সেটাও ইউজ করতে পারেন। সরিষার তেলও অনেকে ইউজ করতে পারেন। তো এখানে আমি কিছু পরিমাণ রসুন কুচি করে নিয়েছি ছোট, ছোট। আর রসুনটা কিন্তু শরীরের জন্য খুব উপকারী। চেষ্টা করবেন রসুনটা একটু বেশি পরিমাণে অ্যাড করতে। সাথে দিয়ে দিয়েছি কিছুটা শুকনা মরিচ। এটি ঝাল অনুযায়ী আপনি ব্যবহার করবেন। একটু বুকটা চিড়ে নিয়েছি, মানে হালকা ফাটিয়ে নিয়েছি, যাতে বিচিটা বের হয়ে না আসে, তাহলে কিন্তু বিচিটা খুব বিরক্ত করবে খাওয়ার সময়। তো সাথে দিয়েছি দুটো তেজপাতা। তো সব কিছু যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, মানে কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে, তখন আমি আগেই কিছু পরিমাণ তেঁতুল এখানে পানিতে গুলিয়ে রেখেছিলাম, সেটি সম্পূর্ণটা আমি এখানে দিয়ে দিব। তো এখানে এটি দেওয়ার পরে আমি পরিমাণ মতো পানি অ্যাড করব, যেহেতু ঘনত্বটা ডিপেন্ড করবে আর এটি যতক্ষণ না হয়ে আসবে সেই অনুযায়ী এটা ফুটানোর জন্য হলেও একটু পানি অ্যাড করতে হবে। তো পানিটা আপনি পরিমাণ মতো এখানে দিবেন। আর দেখতে পাচ্ছেন আমার যে পরিমাণটা আমি দেখাতে পাচ্ছি, আমি ততটুকুই শেয়ার করছি আপনাদের সাথে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এখানে আমি কিছু পরিমাণ চিনি অ্যাড করছি। আপনারা চাইলে গুঁড়ো অ্যাড করতে পারেন, তবে খেজুরের গুড় দিলে কিন্তু টেস্টটা খুব দ্বিগুণ আসে। তো পরবর্তীতে যদি চিনি অ্যাড করতে হয় আমি দিব, সমস্যা নেই। আগে আমি একবারে দিব না, কারণ তেঁতুলের টকের উপর ডিপেন্ড করবে এই মিষ্টিটা। তো এরপর আমি সুন্দর মতো এটি নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর যুক্ত করব একটু চটপটি মশলা। আপনি এখানে যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারেন। এটি আমি স্বাদের জন্য, মানে স্বাদটা যাতে বৃদ্ধি পায় আর এটি খেতে কিন্তু দুর্দান্ত হয়, আমি এটা নিজস্ব স্টাইলে তৈরি করছি। আপনারা চাইলে অবশ্যই আপনাদের পছন্দ মতো মশলা অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর লবণটা অবশ্যই দিতে হবে, চাইলে আপনারা বিট লবণও ইউজ করতে পারেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী মরিচের গুঁড়া। আর একটু দিয়ে দেবো রাঁধুনি মাংসের মশলা, যেটা আমি সব রান্নাতেই মোটামুটি ইউজ করে থাকি। আপনারা সবাই জানেন, আমার যারা রেগুলার দর্শক রয়েছেন তারা আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমি মাংসের মশলাটা কতটা প্রেফার করি। আর এবারে সব কিছু ভালোভাবে মিশানোর পালা। একটু আমি বড় হাতের চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। আর আমি এটি ফুটন্ত না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন ফুটতে শুরু করবে তখন বুঝতে পারবেন ঘনত্বটা কতটুকু আপনার প্রয়োজন। তো আপনারা চাইবেন একটু যাতে মাঝারি টাইপ হয়, খুব বেশি পাতলাও না, খুব বেশি গাঢ়ও না। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার এই ঝোলটা অনেকটা শুকিয়ে আসতে শুরু করেছে। আর এখানে ঘনত্বটা মোটামুটি এরকম, কারণ ঠান্ডা হয়ে গেলে এটি কিন্তু আরও ভারী হয়ে আসবে। তো সেই অনুযায়ী আপনি এটি বুঝে নেবেন আন্দাজ মতো। তো এখানে আমি মোটামুটি আমার সসটা রেডি হয়ে গিয়েছে। খুব কম মশলায় কম উপকরণে ঘরোয়া পদ্ধতিতে আপনি এই সসটা সার্ভ করতে পারেন। বাজারের সসটা ট্রাই করবেন অ্যাভয়েড করতে। আর এখানে যখন হয়ে আসবে চুলাটা আমি বন্ধ করে দিয়ে এখানে দিয়ে দেবো ভাজা জিরা গুঁড়া। আর এই ভাজা জিরা গুঁড়োটা দিলে ফ্লেভারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসে। যখন ঠান্ডা হয়ে আসবে আমি এখানে বাটিতে সার্ভ করব। দেখতেই পাচ্ছেন কতটা আকর্ষণীয় লাগছে আর জিভে জল আনার মতো একটা রেসিপি। আপনার যে কোনো ফাস্টফুড আইটেম হোক বা ভাজাপোড়া আইটেম হোক, আপনারা যে কোনো খাবারের সাথে এটি পরিবেশন করতে পারবেন খুব ইজিলি। মোমোর সাথেও কিন্তু এটি বেশ যাবে। আর এটি আপনি ঠান্ডা করে একটি বয়ামে ভরে ফ্রিজে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারেন। চাইলেই এটি বের করে আপনি পরিবেশন করতে পারেন খাবারের সাথে। কেমন লাগছে রেসিপিটা অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।